হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ইন্টারেস্টিং ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বারান্দায় এসে যখন দেখলাম গাছের এই অবস্থা, তখন বুঝে গিয়েছি যে আসলে ঝড় বাতাসের কারণে গাছটার এই অবস্থা হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে অনেক দিন ধরেই গাছটাকে ভালো মতো পাতাগুলো ওয়াশ করা হচ্ছে না, তো ভাবলাম যে আজকে এগুলোকে একটু ওয়াশ করে দেই। সপ্তাহে একদিন আমি গাছের পাতাগুলোকে ধুয়ে দেই, যেন কোনো ধুলা ময়লা না জমে। গাছে পানি দেওয়ার সময় হঠাৎ করে আমার গাছের টবটা একটু কাত হয়ে পড়ে গিয়ে গাছের থেকে অনেকগুলো মাটি আর কি পড়ে গিয়েছে। এতে করে আমার ওয়াশরুমের অবস্থা তো খুবই খারাপ। আমার ওয়াশিং মেশিনটাকে আমি বারান্দায় রেখেছি, যে কারণে প্রচুর ধুলাবালু আসে এখানে। আর প্রতিদিনই প্রায় ক্লিন করতে হয়, না হলে অনেক ধুলাবালু পড়ে একদম সাদা হয়ে থাকে। প্রতিটা গৃহিণীর জন্য এক একটা ওয়াশিং মেশিন হচ্ছে আশীর্বাদ স্বরূপ, কারণ শুধুমাত্র গৃহিণীরাই বুঝবে যে এটা তাদের কাজে কতটা হেল্প করে, তাদের কঠিন কাজগুলোকে কতটা সহজ করে দেয়। যেসব আপুরা কিংবা ভাইয়ারা আমার আজকের ব্লগটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আর যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে বলবো যে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে জানতে পারেন আর আমার ব্লগগুলোকে দেখতে পারেন। তো এটা হচ্ছে ম্যাজিক ফিল্টার। এটার তো দেখলাম যে খুবই বাজে অবস্থা, তো এটাকে এখন আমি ক্লিন করব। কারণ এই ম্যাজিক ফিল্টার যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু মেশিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কাপড়গুলোকে ধুতে দিয়ে দিয়েছি, এখন আমি ঘরের কাজগুলোকে সেরে নিব। আমি নানানভাবে ঘর সাজাতে পছন্দ করি, তো কিছুদিন পর পর দেখা যায় যে আমি এক এক জায়গার জিনিস অন্য জায়গায় রেখে সেগুলোকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করি, যেন একঘেয়েমি না লাগে। তো সেই জন্য আজকে একটু এই সেলফটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি আজকে এই সেলফের এতদিন যে ডেকোরেশনটা ছিল সেটাকে আজকে চেঞ্জ করব। এই যে কাঁসার কলস আর দুইটা জগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার শাশুড়ির, তার বিয়ের সময়কার। আর আমি তো এগুলো পেয়ে খুবই খুশি হয়ে গেছি। এর আগেও আমাকে কিছু পিতল কাঁসার থালা বাটি গ্লাস এসব দিয়েছিল। এগুলো দেখে তো আমি আসলে খুবই খুশি হয়ে গিয়েছি। আর আমার এই ধরনের জিনিস অনেক পছন্দ, তো আমি ভাবছি যে এই জগগুলোকে আমি ফুলদানি হিসেবে ইউজ করব, কারণ এগুলোতে তো এখন আর পানি খাওয়া যাবে না। তো সেই জন্য আমি এগুলোকে ফুলদানি বা শোপিস হিসেবেই ব্যবহার করব। শুধু যে ঘরের বাহিরে ধুলো ময়লা আসে তা কিন্তু না। এই যে টেবিলটা তো দেখতেই পাচ্ছেন যে এখানে যে প্রিন্টারটা ছিল, সেই প্রিন্টারের নিচেও এত পরিমাণে ধুলাবালু পড়ে আছে যে ভাবা যায় যে এটার নিচে যে এত ধুলাবালু থাকবে। কারণ
এটার নিচে তো যাওয়ার কথা না, কিন্তু কি আর বলবো, এত পরিমাণে ধুলাবালু আসে আমার বাসায়। সেই জন্য সবসময়ই কিছুদিন পর পর অনেক বেশি ডিপ ক্লিন করতে হয়, না হলে হচ্ছে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার কাছে মনে হয় রান্নাবান্না করতে না যতটা সময় লাগে, প্রত্যেকটা বাসায় এই ক্লিনিং পারপাসে আরও অনেক বেশি সময় লেগে যায়। এই যে আপনারা সুন্দর ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বানিয়েছিলাম DIY করে। তো এটা এতদিন আমার ডাইনিং টেবিলের সামনে ছিল, তো আমি ভাবলাম যে এটাকে চেঞ্জ করে একটু দরজার সামনের এই জায়গাটাতে রাখি, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে, কারণ অনেক দিন হয়ে গিয়েছিল এটা হচ্ছে ডাইনিং টেবিলের ওইখানেই ছিল। আগামীকালকে আমাদের একটা গেট টুগেদার আছে, তো আমরা ডিসাইড করেছি প্রত্যেকে একটি করে যে কোনো খাবার রান্না করে নিয়ে আসব। তো আমি ঠিক করেছি যে আমি স্প্যাগেটি রান্না করে নিয়ে যাব, তো সেজন্য আমি হচ্ছে এখন স্প্যাগেটিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তো আমি এই ব্র্যান্ডের স্প্যাগেটিটা আজকে ইউজ করছি। স্প্যাগেটিগুলোকে রান্নার সুবিধার জন্য আমি হচ্ছে 3 ভাগ করে ভেঙে নিচ্ছি, এতে করে হচ্ছে রান্না করতে অনেকটা ইজি হয় আমার কাছে মনে হয়। তো এই তো অলরেডি বয়েল হয়ে গিয়েছে। আমি বয়েল করার সময় হচ্ছে লবণ আর সয়াবিন তেল দিয়ে বয়েল করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে ভেজিটেবলগুলোকে কেটে নিব। আসলে আমরা সবাই আর কি খুব বোর হচ্ছিলাম বাসায় থেকে থেকে, সেই জন্য ভাবলাম যে একটা গেট টুগেদার পার্টি করি আমরা কয়েকজন ভাবিরা মিলে। তো সেই জন্যই আর কি আজকের এই রান্না বান্না। আমি তো ভীষণ এক্সাইটেড যে অনেক দিন পর সবার সাথে দেখা হবে, অনেক গল্প করব আমরা। তো সেই জন্য মনে আনন্দ নিয়ে রান্না বান্না করছি, আর সেই সাথে আল্লাহকেও বলছিলাম যেন খাবারটা ভালো হয়, যেন সবাই খুব মজা করে খেতে পারি। একে তো হচ্ছে প্রচণ্ড গরম, তার মধ্যে সবারই ছোট ছোট বাচ্চা আছে, সেই জন্য আমরা ডিসাইড করেছি সবাই একটা করে আইটেম নিয়ে যাব, এতে করে সবার জন্য একটু সুবিধা হয়, আর হচ্ছে আমরা সবাই একটু রিল্যাক্সও করতে পারবো সেই জন্য। আমার হাতে যেসব খাবারগুলো খুব ভালো হয় তার মধ্যে একটা হচ্ছে এই স্প্যাগেটিটা, কারণ আমার বাসার সবাই কিংবা যত গেস্ট আসে আমি যখন এটা করি তখন সবাই অনেক প্রশংসা করে যে খুব মজা হয়েছে। তো এর জন্য আমি এই রেসিপিটা সিলেক্ট করেছি, যেন আজকেও সবাই খেয়ে অনেক পছন্দ করে এবং বলে যে খুব মজা হয়েছে। ওই যে রান্নার প্রশংসা শোনার ইচ্ছা, সেই থেকে কিন্তু আমি এটা সিলেক্ট করেছি। এই স্প্যাগেটি রান্নাটা কিন্তু খুবই ইজি, খুব বেশি কিছু লাগে না। এটা হচ্ছে সয়া সস, এখন হচ্ছে টমেটো সস দিচ্ছি, এই দুইটাই কিন্তু টেস্টটা ভালো করবে। আর হচ্ছে একটু ভিনেগার দেওয়া যেতে পারে শেষের দিকে, তাহলে হচ্ছে একটা টক টক ভাব লাগে, তখন এটা খেতে বেশি ভালো লাগে। আমি ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে সবসময় এটা করে থাকি, তো ম্যাগির ম্যাজিক মশলাটা আমি কোথাও খুঁজে পাইনি, দ্যাটস ওয়াই আমি প্রাণের যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় আমি সেটা ব্যবহার করেছি আজকের রান্নাতে। তো যেহেতু আমি অনেকগুলো স্প্যাগেটি একসাথে রান্না করব, সেই জন্য আমি ভাবলাম যে 2 ভাগে রান্না করি, তাহলে এটা ভালো হবে, কারণ একসাথে রান্না করতে গেলে আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে, নাড়তে সমস্যা হবে। এই স্প্যাগেটি রান্নার আসল টেস্টটা কিন্তু এই মিক্সের মধ্যেই আসে। আপনি যত ভালো করে মশলার সাথে সসের সাথে আপনার স্প্যাগেটিগুলোকে মিক্স করবেন, তত বেশি খেতে ভালো লাগবে। তো এই যে আমি যেটা উঠিয়ে রেখেছিলাম প্রথমে করে, সেটা আবার একসাথে করে একটু নেড়ে নিচ্ছি। আমার রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি এখন এটাকে হটপটে নিয়ে নিয়েছি, যেন যেতে যেতে ঠান্ডা না হয়ে যায়।
তো আমি কিন্তু অলরেডি ভাবির বাসায় পৌঁছে গিয়েছি। তো এখানে এসেই দেখলাম যে ওনার বারান্দায় খুব সুন্দর ২ টা খরগোশ রাখা আছে। ওরা আরাম করে বসে, বসে ঘাস খাচ্ছে। এই তো আমরা সবাই সবার খাবার সার্ভ করে দিয়েছি। একটা সুন্দর টেবিল রেডি হয়ে গিয়েছে। প্রত্যেকের খাবারগুলোই অনেক বেশি মজা ছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।